তারেক রহমান ঘোষণা করছেন কাউকে কোনো অন্যায় করতে দেব না, আমরা অন্যায় করব না, আমরা সেটাই চাই, আমরা অন্যায় করতে চাই না। সেই হিসাবে যারা এই শ্রম আইন সংশোধন করে এই শ্রমিক শ্রেণীদেরকে বিক্ষুব্ধ করে তুলেছে, এই অন্যায়ের প্রতিবাদে আজকে আমাদের মানববন্ধন। আমরা আশা করি এই অন্তর্বর্তী সরকার যে 180 ধারার ক এবং আরো কিছু আপত্তিকর কিছু আইন তারা পুনর্বহাল করেছে, সংশোধন করেছে, তার প্রতিবাদেই আজকের এই মানববন্ধন। আমাদের এখানে জাতীয় নেতৃবৃন্দ, স্কপের নেতৃবৃন্দ, জাতীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ, বিলসের নেতৃবৃন্দ সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আজকে এই শ্রম আইন সংশোধনের বিরোধী প্রতিবাদে আজকে আমাদের মানববন্ধনে উপস্থিত থাকবেন। বন্ধুরা আমার, আপনারা এদের সাথে ঘোরাফেরা না করে আমাদের সামনে এসে দাঁড়ালে আমাদের মানববন্ধনটাকে সুন্দর দেখা যাবে। তাই আমরা বলতে চাই, লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিকের যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার যে শ্রম আইন সংশোধন করেছে সেই শ্রম আইন পূর্বের নয় বহাল রাখতে হবে। অন্যথায় এই বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারী ভাইরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় অবরোধ করতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা অবরোধ সৃষ্টি করতে পারে। কারণ শ্রমিক শ্রেণী বিক্ষুব্ধ হলে উন্নয়নে দেখা দিচ্ছে। তাই সকল শ্রেণীর শ্রমিক ভাইদের মনের আশা, মনের ইচ্ছা তাদের শ্রম আইনকে সংশোধন করে তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে তারা কাজ করতে পারে, সেই আশা আমরা প্রত্যাশা করছি। বাংলাদেশ ব্যাংক থেকে আজ দলের নেতৃত্বে একটা মিছিল এসেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, নতুন সরকার, বাংলাদেশ জাতীয় দলের সরকার ইতিমধ্যেই আপনাদের ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্র ক্ষমতা আপনার তাদেরকে অর্পণ করেছেন। ইতিমধ্যেই আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করছেন শ্রমিক শ্রেণীদেরকে উৎসাহিত করতে, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, সেই লক্ষ্যে আমরা সকল শ্রেণী ভাইরা, শ্রমিক ভাইরা আসন ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের শ্রমিক স্বাস্থ্যের পক্ষে একত্রিত হয়ে আমাদের আওয়াজ করে শ্রমিকের অধিকার বাস্তবায়ন করতে হবে, শ্রমিকের দাবি বাস্তবায়ন করতে হবে। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিক না বাঁচলে দেশের উন্নয়ন হবে না। তাই প্রত্যেকটা উন্নয়নের ক্ষেত্রে শ্রমিকদের হাতের ছোঁয়া লাগে। শ্রমিকদের হাতের ছোঁয়ার মাধ্যমে সারা বাংলাদেশে উন্নয়ন পরিলক্ষিত হয়। শ্রমিক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে তারা বাংলাদেশে সে উন্নয়ন করছে, অথচ মালিক পক্ষ এই ঘামের গাছ শুকানোর আগেই তাদের শ্রমিক পরিশ্রমের টাকা দিয়ে তারা হস্তটিকা করছে, দাবি দিয়ে গাড়ি ব্যবহার করছে, অথচ শ্রমিক ভাইরা তারা ঘাম ঝরিয়ে এই দেশের উন্নয়নের মূল চাপে কেটে তারা ন্যায্য অধিকার পাচ্ছে না, ন্যায্যভাবে আইনগতভাবে কেন্দ্র করার অধিকার পাচ্ছে না। তাই আমরা চাই শ্রমিক কর্মচারী ভাইদেরকে তাদের ট্রেনিং করার অধিকার দেওয়া হোক। কালো আইন করে তাদের ট্রেনিং করার আইন খর্ব করা যাবে না, তাদের অধিকার খর্ব করা যাবে না। তাই আজকের এই জাতীয় প্রেসের সামনে আমরা কেন্দ্রীয় সংঘ যেসব জায়গায় শ্রমিক কর্মচারীরা বেশি কিনা আছে তাদের সমন্বয়ে আজকের এই মানববন্ধন, প্রত্যেকটা মানববন্ধনে আমরা দেখাতে চাই, এই সরকারকে বলতে চাই শ্রমিক ছাড়া দেশের কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই বাংলাদেশে প্রায় 8 কোটি শ্রমিক যারা ভোটার, 8 কোটি ভোটারকে অবজ্ঞা করে কোনো কিছু উন্নয়ন করা সম্ভব না। তাই বিগত সরকারের অবৈধ প্রজ্ঞাপন জারি করে, অবৈধ অত্যাচার জারি করে শ্রম আইনের সংশোধন করেছে, তার প্রতিবাদ জানাচ্ছে। তাই এই শ্রম আইন পূর্বের ন্যায় বহাল রাখতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশের সকল শ্রমিক সংগঠন তারা একত্রিত হয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। তারা জানিয়েছে শ্রমিক পক্ষের সাথে কোনো ধরনের আলোচনা না করে রাতের অন্ধকারে অন্তর্বর্তী সরকার তারা কালো আইন জারি করেছে। সেই কালো আইনের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণীর শ্রমিক আজকে এই মানববন্ধন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।